নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। কিছু ব্যস্ততার জন্য আমি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারিনি। প্রফেশনালি বিজি থাকার জন্য আমি আসতে পারিনি। বেশ কিছুদিন পরে আপনাদের কাছে এলাম। আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওয়ার্ডস ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও যখন আমরা আপলোড করব তখন সহজেই তার নোটিফিকেশনটা আপনারা যাতে পেয়ে যান। ওয়ার্ডস বা আছে, ওয়ার্ডসটা কি? ওয়ার্ডস হচ্ছে ছোট ছোট লাম্প, যেটা আমাদের স্কিন সারফেসে দেখা যায়, যেটা ডেভেলপ করে স্কিনের উপরে। হাত হতে পারে, পা হতে পারে, আমাদের মুখ হতে পারে, গলা হতে পারে, হাঁটু হতে পারে, কনুই হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, চেস্টে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কারণ কি ওয়ার্ডসে? এর কারণ সাধারণভাবে প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাস এর জন্য দায়ী। কিছু নির্দিষ্ট স্ট্রেনের প্যাপিলোমা ভাইরাস এই ওয়ার্ডস ডেভেলপ করার কারণ হিসেবে কাজ করছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করছে? অত্যধিক পরিমাণে কেরাটিন প্রডিউস করছে, যেটা স্কিনের উপরিভাগে থাকছে, এপিডার্মিসের উপরে থাকছে। এই যে এক্সট্রা কেরাটিন, এটা রাফ হার্ড টেক্সচার করছে। ওয়ার্ডসের যে টেক্সচারটা রাফ হার্ড টেক্সচার, সেটার জন্য এই কেরাটিন দায়ী। ওয়ার্ডস সাধারণত কিভাবে স্প্রেড করে? স্ক্র্যাচ করলে, বা ধরুন ওয়ার্ডস যেখানে আছে সেখানে যদি আমরা কামড়াই বা বাইট করি, অন্য কারো যাদের আছে সেখানে যদি আমরা বাইট করি বা স্ক্র্যাচ করি, সেখান থেকে স্প্রেড করতে পারে। সাধারণভাবে কি সাবধানতা অবলম্বন করতে হবে? আমাদের স্কিন সারফেসকে, সেটা পা হতে পারে বা অন্যান্য যে কোনো জায়গা হতে পারে, ড্রাই রাখতে হবে। এবং আমরা যে মোজা পরি সেটাকে রেগুলারলি চেঞ্জ করতে হবে। একই মোজা প্রায় প্রত্যেক দিন আমরা ব্যবহার যদি করি, সেটা যেন না করি। এবং যখন আমরা শেভ করছি তখন কেয়ারফুল থাকতে হবে। ব্লিডিং করলে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যাদের ওয়ার্ডস হয়েছে সেইখানে যেন আমরা টাচ না করি বা অ্যাভয়েড করি সেই সারফেসটা। এবং কারোর সাথে কারো জুতো, মোজা, এইসব জিনিসগুলো শেয়ার না করি। কি ধরনের ওয়ার্ডস আমরা দেখতে পাই? ফ্ল্যাট ওয়ার্ডস, যেটা স্মুথ ফ্ল্যাট সারফেস থাকে। কোথায় হয় সাধারণভাবে এটা? ফ্ল্যাট ওয়ার্ডস মুখে হয়, গলায় হয়, হাতে হয়, হাঁটুতে হয়। ফিলিফর্ম ওয়ার্ডস আরেকটা টাইপ, এটা সুতোর মতো থ্রেড লাইক ওয়ার্ডস, সাধারণভাবে হয় আইলিডস এবং ঠোঁটে। এবং প্ল্যান্টার ওয়ার্ডস আরেকটা টাইপ, সেটা আমাদের পায়ের সোলে দেখা যায়। এবং নেলের আশপাশে বা নখের আশপাশে যে ওয়ার্ডস আমরা দেখতে পাই তাকে বলা হয় পেরিফাঙ্গাল ওয়ার্ডস। আজকে কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো ব্যবহার করলে আপনারা ভালো থাকবেন। প্রথমে যে ওষুধটা বলছি, কস্টিকাম। লং ওয়ার্ডস, বড় ওয়ার্ডস, যেটা কোথায় ডেভেলপ করেছে? মুখে, নাকে, লিপসে, ঠোঁটে এবং আইলিডসে। এতে কস্টিকাম খুব ভালো কাজ করে। আরেকটা খুব ভালো ওষুধ বলবো, নাইট্রিক অ্যাসিড, যেটা খুব সহজেই ব্লিডিং হয়। এরকম ওয়ার্ডস যেটা টাচ করলে ব্লিড করছে বা ব্লিডিং হচ্ছে, এরকম ওয়ার্ডস এর ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে। ইচিং থাকতে পারে। আরেকটা খুব ভালো ওষুধ অ্যান্টিম ক্রুড। হর্নি ওয়ার্ডস মানে শিংয়ের মতো ওয়ার্ডসটা, এটা মাথায় দেখা যায় বা
অন্যান্য জায়গাতেও দেখা যেতে পারে, সোলে দেখা যায়। আরেকটা খুব ভালো ওষুধ থুজা অক্সিডেন্টালিস, যেটা একটা বড় ওয়ার্ডস হয়, পেডাঙ্কুলেটেড ওয়ার্ডস, ইচিং থাকতে পারে, পেন থাকতে পারে, এক্ষেত্রে থুজা খুব ভালো কাজ করে। আজকে যে এই 4টে ওষুধ বললাম, যেরকম বৈশিষ্ট্য থাকবে সেই অনুযায়ী প্রত্যেকটা ওষুধই 30 পোটেন্সিতে খাবেন। অর্থাৎ কস্টিকামের যে বৈশিষ্ট্যটা বললাম সেই ধরনের ওয়ার্ডস যদি হয় তাহলে কস্টিকাম 30 এটা ইউজ করবেন। কিভাবে খাবেন? 2 ড্রপস থ্রাইস ডেইলি, এইভাবে প্রথমে 15 দিন, তারপর 7 দিন গ্যাপ দেবেন, তারপর আরো 3 সপ্তাহ কন্টিনিউ করবেন। যদি প্রয়োজন হয় তাহলে এরপরে পোটেন্সি চেঞ্জ হতে পারে বা ওই ওষুধটাই আবার কন্টিনিউ করতে হতে পারে। সবার ক্ষেত্রে একরকম সময় লাগবে না কিওরের ক্ষেত্রে বা রোগটা চলে যাওয়ার জন্য, কারণ হোমিওপ্যাথিতে কনস্টিটিউশন অনুযায়ী চিকিৎসা হয়। এক ওষুধ সবার ক্ষেত্রে যেমন প্রযোজ্য নয় এবং কিওরের সময়ও এক হয় না। নাইট্রিক অ্যাসিড 30, এই ওষুধটা যে বৈশিষ্ট্যটা নাইট্রিক অ্যাসিডের বলেছি সেরকম ভাবে খেতে হবে। 2 ড্রপস থ্রাইস ডেইলি, এইভাবে প্রথম 15 দিন, তারপর 10 দিন গ্যাপ দিয়ে আবার 15 দিন, যদি প্রয়োজন হয় আবার কন্টিনিউ করতে হতে পারে। অ্যান্টিমক্রুট 30, এটা 2 ড্রপস থ্রাইস ডেইলি, এর বৈশিষ্ট্য অনুযায়ী খেতে হবে ওষুধটা। এটিও প্রথম 2 সপ্তাহ খাবেন, তারপর 7 দিন গ্যাপ দেবেন, দিয়ে আবার 2 সপ্তাহ কন্টিনিউ করবেন। প্রয়োজন হলে আরো বেশ কিছুদিন খেতে হবে। থুজা অক্সিডেন্টালিস 30, এটিও এর বৈশিষ্ট্য অনুযায়ী 30 পোটেন্সিতে খেতে হবে। প্রথম 2 সপ্তাহ, তারপর 7 দিন গ্যাপ দিয়ে আবার 2 সপ্তাহ কন্টিনিউ করবেন। প্রয়োজনে আরো কিছুদিন খেতে হতে পারে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।